আল্লাহ তাআলা বলতেছেন তুমি আমার ইবাদত করো, তোমার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব আমার হাতে। কেমন বায়না ধরছে যে আমি খাবো না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাকে খাওয়ায় আমি এটা দেখবো, আজকে আমার দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, গবেষণা করে, সে তো আমার পরিচয় পেয়ে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন বায়না ধরলেন যে হে আল্লাহ, আপনি আমাকে এত ক্ষমতা দান করেছেন, আমার একটু আবদার রাখেন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে হালাল রিজিক উপার্জনের গুরুত্ব, হালাল ইনকামের গুরুত্ব। তো আল্লাহ তাআলার পবিত্র কালামে মাজিদ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের ইবাদত শেষ করে, ইবাদত যখন শেষ হয়ে যাবে তখন তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ করো, পৃথিবীর মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, তার রহমত তালাশ করো, রহমত খোঁজ করো, এবং আল্লাহ তাআলাকে অধিক রূপে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে তোমরা সফলতা পাবে, সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া শেষ হলে আমাদের কি করতে হবে? যার যেখানে কাজ সেখানে চলে যেতে হবে। নামাজ পড়া যেমন করে ফরজ, কাজকর্ম করা এটাও কি ঠিক তেমনই ফরজ। নামাজের গুরুত্ব নামাজের জায়গায়, আবার কাজের গুরুত্ব কাজের জায়গায়। তবে দুইটা ফরজ যদি সামনাসামনি আসে, একসাথে আসে, তাহলে কোনটার গুরুত্ব দেবেন? আগে নামাজের গুরুত্ব। কাজের চাইতে নামাজের গুরুত্ব বেশি। অনেকে মনে করতে পারে যে কাজ এটাও যেহেতু ইবাদতের অন্তর্ভুক্ত, এটাও যেহেতু আল্লাহর হুকুম, এটাও যেহেতু ইবাদত আমল, তাহলে নামাজ না পড়লেও তো হয়, কাজ করতে থাকি, এটাও তো ইবাদত। কিন্তু ওটা ইবাদত তখনই হবে যখন আপনি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করবেন। ইবাদত, নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বাকি আল্লাহর হুকুম যেগুলো আছে এগুলো আদায় করে এর পরবর্তী সময়ে আপনি দুনিয়ার কাজে ব্যস্ত থাকবেন, তাহলে ওই দুনিয়ার ব্যস্ততার যে কাজকর্মগুলো এগুলো ইবাদতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকেন, তাহলে ওইটা আর ইবাদত হবে না, এটা গজব হয়ে যাবে। তাহলে আমরা কি করব? নামাজ পড়া শেষ হলে, ইবাদত করা শেষ হলে আমরা দুনিয়ার কাজে ছড়িয়ে পড়ব। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ফজল রেখেছেন, রহমত রেখেছেন। হালাল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? রহমত। এর মধ্যে বরকত আছে। আবার রিজিক অন্বেষণ করতে আল্লাহ তাআলা বলছেন, তার মানে এই না যে হারাম রিজিক অন্বেষণ করতে হবে, তার মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো বরকত নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা জায়গায় তিনি বলেন যে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী ও দাসীদের মাধ্যমে তাদের যৌবনের চাহিদাগুলোকে পূরণ করে, তারা পুরস্কৃত হবে, তারা কখনো তিরস্কৃত হবে না। এবং যারা অন্য কোথাও তাদের যৌবনের চাহিদা পূরণ করে, তারা কি সীমা লঙ্ঘনকারী। তাহলে মানুষের শারীরিক চাহিদা কয়টা? দুইটা। একটা হলো তার যৌবনের চাহিদা, আর একটা হলো কি পেটের ক্ষুধা। তাহলে এই আয়াত থেকে শুধুমাত্র এখানে যৌবনের চাহিদাটাকে বোঝানো হয় না। যৌবনের চাহিদাটাকে যেরকম করে বোঝানো হয়েছে, ঠিক তেমনি পেটের ক্ষুধাকেও বোঝানো হয়েছে। যেমন মানুষ যৌবনের চাহিদা তার হালাল ভাবে যদি পূরণ করে, হালাল উপায়ে যদি সেটাকে ব্যবস্থা করে, গ্রহণ করে, তাহলে সে যেমন নেকি পাবে, সওয়াব পাবে,
তিরস্কৃত হবে না, আল্লাহর কাছে পুরস্কার পাবে। ঠিক তেমনি মানুষের যখন পেটে ক্ষুধা লাগবে, রিজিকের দরকার পড়বে, খাবারের দরকার পড়বে, তখন সে যদি এটা হালাল উপায়ে ওই রিজিকটা গ্রহণ করে, ওই খাবারটা যেটাই হোক না কেন, ওটা যদি সে হালাল উপায়ে গ্রহণ করে, হালাল রিজিকের মাধ্যমে, তাহলে এটার মধ্যেও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন এবং ওই ব্যক্তিকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আর যদি সে হালাল রিজিক গ্রহণ না করে হারামের মধ্যে যায়, তাহলে সেও কি সীমালঙ্ঘনকারী হবে এবং তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তাহলে জন্য যৌবনের চাহিদা হোক বা পেটের ক্ষুধা হোক, উভয় জায়গাতেই আমাদের কি করতে হবে? হালাল পথকে অনুসরণ করতে হবে, অবলম্বন করতে হবে। আর এই যে রিজিক, এই রিজিক দেওয়ার মালিক একমাত্র কে বলতে পারেন? আল্লাহ তাআলা। মানুষ শুধুমাত্র পারে চেষ্টা করতে। কি করতে পারে? চেষ্টা করতে পারে। কিন্তু অনেক সময় আমরা মনে করি যে আমি গাছ না লাগাইলে বোধহয় ফল খাইতে পারতাম না। আমি এই কাজটা না করলে মনে হয় ওই ফলাফল আসতো না। অমুকে যদি আমাকে এই কাজটা না করে দিত, এই উপকারটুকু না করতো, এই কথা বলে আমাকে আগাই না দিত, আমি মনে হয় এই ফলাফল পাইতাম না। অনেক মানুষ এরকম বলে কিনা? তাহলে চেষ্টা শুধুমাত্র মানুষের হাতে আছে, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। চেষ্টা করা যে আপনার শক্তিতে আছে, এটাও তো আপনি জানেন না, জানেন? আপনি যে চেষ্টা করতে পারবেন, আমি যে চেষ্টা করতে পারবো, এর শক্তি আমার কাছে আছে? নাই। এই শক্তিও তো আল্লাহ তাআলা যদি দেয় তখন আমি না চেষ্টা করতে পারি, ঠিক কিনা বলেন? আপনি বাজার পর্যন্ত যাবেন হেঁটে হেঁটে, আপনার পকেটে টাকা আছে, তাহলে বাজারে যাওয়ার শক্তিটুকু কি আপনার ব্যক্তিগত, আপনার নিজস্ব, নাকি আল্লাহ তাআলা দিতেছে? আল্লাহ তাআলা যদি আপনার পাও দুইটাকে অচল করে দেয়, তাহলে আপনি বাজার পর্যন্ত যাইতে পারবেন? পারবেন না। আপনি মনে করতে পারেন যে আরেকজন লোক দিয়ে আমি বাজারে পাঠাবো, আপনার টাকা যদি চুরি হয়ে যায়, তাহলে বাজারে কি দিয়ে পাঠাবেন? তাহলে চেষ্টা করার শক্তিটুকু আল্লাহ তাআলা দেয়, যে কোনো ভাবে হোক। তাহলে চেষ্টা করার শক্তিটুকু অনেক মানুষকে আল্লাহ তাআলা দেয়। এরপরে কিছু মানুষকে চেষ্টার পরে ফলাফল দেয়, আবার কিছু মানুষকে ফলাফল আল্লাহ তাআলা দেয় না। এটা আল্লাহ তাআলা পরীক্ষা। তাহলে প্রকৃত রিজিক দাতা, প্রকৃত দেনেওয়ালা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ পারে শুধুমাত্র চেষ্টা করতে, এর ব্যতীত কিচ্ছু করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা হলেন প্রকৃত রিজিক দাতা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জমিনে বিচরণশীল সকল প্রাণীর, সমস্ত জীবের, সমস্ত প্রাণীর রিজিক দাতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে সন্তান উপযুক্ত হইলে বিবাহের ব্যবস্থা করে না, কি খাওয়াবা, কি খাওয়াবে সন্তান বিয়ে করে, চাকরি বাকরি করে না, কিচ্ছু করে না, কাজ করে না, তাহলে কি খাওয়াবে? কি খাওয়াবে যে এই যে কথাটা বলে, তাহলে তার বোঝা গেল যে তার ইমানের স্তর একেবারেই নগণ্য, তার ইমানটাই দুর্বল হয়ে গেছে, তার আল্লাহর উপরে ইয়াকিন নাই, এই বিশ্বাস নাই যে আল্লাহ তাআলা খাওয়াতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে এই সমস্ত মানুষকে একসাথে সৃষ্টি করছে না, নাকি আলাদা আলাদা করে সৃষ্টি করছে? আমরা তো দেখি দুনিয়ায় আসে সিরিয়াল বেঁধে, একের পর এক ক্রমান্বয়ে, কিন্তু প্রত্যেকটা মানুষের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে তৈরি করছেন, ঠিক না বলেন? তাহলে এই মানুষের রূহ যখন সৃষ্টি করছেন, এর 50,000 বছর আগে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন কে কি খাবে, কোন ব্যক্তির নসিবে, কোন ব্যক্তির ভাগ্যে কি আছে, কি ঘটবে না ঘটবে, এগুলো আল্লাহ তাআলা আগে থেকেই লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কিসের চিন্তা করেন আপনি? আল্লাহ তাআলা আমাদের চিন্তা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন তুমি আমার ইবাদত করো, তোমার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব আমার হাতে। তাহলে আল্লাহর কাজ তো করিই না, যার জন্য পেরেশানি গুলো বেশি। কি একটা অবস্থা! তাহলে কি খাবেন কি না খাবেন, এটার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। আপনার আমার দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা।
আর আল্লাহ তাআলার দায়িত্ব হলো, তার কর্তব্য হলো বান্দাকে রিজিক দেওয়া। সুবহানাল্লাহ। বান্দার ভালো মন্দ সবকিছু দেখাশোনা করা, সবকিছু খোঁজ খবর রাখার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। তাহলে দেখেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষের হাতে এটা আল্লাহ তাআলা দেন নাই যে মানুষ নিজে ইনকাম করবে, নিজেই খাইতেছে, ইনকাম না করলে খাইতে পারতো না, এমনটা না। তার প্রমাণ দেখেন, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন বায়না ধরলেন যে হে আল্লাহ, আপনি আমাকে এত ক্ষমতার অধিকারী করে দিয়েছেন, আমাকে এত ক্ষমতা দান করেছেন, আমার একটু আবদার রাখেন। কি আবদার? আমাকে আপনি একটু সুযোগ দেন, আমি দুনিয়ার সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টি জগৎকে আমি একদিন খাওয়াতে চাই, আহার করাতে চাই। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা আবদার না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ও নবী সুলাইমান, তুমি পারবা না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব রিজিক দাতা, রিজিক দেওয়ার মালিক। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক সম্পূর্ণ আমি আল্লাহ। এ দায়িত্ব তোমার না, আমি রিজিক দাতা, তুমি রিজিক দাতা নও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন, এরপরেও সুলাইমান নবী বায়না ধরলেন তো ধরলেনই, আবদার করলেন, আবদার কোনো ছাড়াছাড়ি নাই। ঠিক আছে, তুমি চেষ্টা করো, দেখো পারো কিনা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আরেকটু আবদার করলেন যে আমি যে খাবারগুলো তৈরি করে রাখবো, খাবারগুলো তো আর একসাথে রান্না করা যাবে না, আস্তে 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 করে রান্না করতে করতে জমাইতে হবে। আমার রান্না করা খাবারগুলো যেন নষ্ট না হয়ে যায়, আপনি একটু এটা হেফাজত করবেন। এরকম করে করে অনেক দিন পর্যন্ত রান্না বান্না করে স্টক করা হলো, জমা করা হলো। এরপরে যেদিনকার খাবার দেওয়ার টাইম, যেদিনকার ডেট, ওই দিনকা এসে এক বিশাল নীল তিমি সাগর থেকে বড় এক মৎস্য এসে খাবার চাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম তো সমস্ত জীবের কথা শুনতে পারতেন, বুঝতে পারতেন, ঠিক কিনা বলেন? বিশাল আকৃতির এক দৈত্য দানব আকৃতির মাছ এসে বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আল্লাহর তরফ থেকে জানতে পারছি যে আজকের খাবার নাকি আপনি ব্যবস্থা করছেন। তো আমার তো ক্ষুধা লাগছে, আপনি আমাকে খাবার দেন, খিদা লাগছে আমার। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে সিরিয়ালে দাঁড়াও, সিরিয়ালে দাঁড়াও, তারপরে তোমার খাবার দেওয়া হবে। মাছ বলতেছে যে সুলাইমান আলাইহিস সালাম, আমার তো সিরিয়ালে দাঁড়ানোর সময় নাই, আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে যে আমি আর বসতে পারতেছি না। আপনি কি করেন, আমাকে খাবার দিয়ে বিদায় করেন, এরপরে আপনি সিরিয়াল মেনটেন করবেন। ঠিক আছে, সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন যে ওইখান থেকে তাকে এক ডেক খাবার দিয়ে দাও, এক পাতিল খাবার দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। এরকম করতে করতে খাবার দাও, দেও 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 দিতে দিতে রান্না করা সমস্ত খাবারগুলো প্রস্তুত করা, তৈরি করা সমস্ত খাবারগুলো মাছের পেটে চলে গেছে, এরপরেও মাছের পেট ভরতেছে না। সুবহানাল্লাহ। মাছ বলতেছে যে হে আল্লাহর নবী সুলাইমান, আমার তো পেট ভরে নাই, আপনি কি খাবার দিলেন? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি রে, অবাক কাণ্ড, আজব ব্যাপার, আমি সমস্ত মাখলুকাতের জন্য খাবার তৈরি করছি আর তুমি এগুলো সব খেয়ে ফেলছো, তারপরেও বলতেছো যে তোমার পেট ভরে নাই, কেমন কথা বলো তুমি? মাছ বলতেছে যে হে আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতি ওয়াক্তে এরকম করে 3 লোকমা খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওই মাছকে কত পরিমাণে খাবার দেন, এটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব? এরপরে সুলাইমান নবী তিনি বুঝতে পারলেন যে আসলেই আমার ভুল হয়েছে। তিনি সাথে সাথে সিজদায় পড়ে, সিজদা অবনত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হে আল্লাহ, আমি ভুল করে ফেলছি। রিজিক দেওয়ার দায়িত্ব, রিজিক দেওয়ার মালিক তো মানুষ হতে পারে না, রিজিক দেওয়ার দায়িত্ব স্বয়ং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। তাহলে মানুষ পারে কি চেষ্টা করতে, কিন্তু রিজিক দেওয়ার এটা ক্ষমতা মানুষের হাতে নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে
সমস্ত প্রাণী জগতের, সৃষ্টি জগতের, মাখলুকাতের সব কিছুর রিজিক আমি আল্লাহ তাআলার উপরে দায়িত্ব, তাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। তাহলে আমরা মনে করতে পারি যে আমরা যদি চেষ্টা না করি তাহলে ওকে আল্লাহ তাআলা খাওয়াবে? অবশ্যই খাওয়াবে। যদি আপনার ভাগ্যে থাকে, আল্লাহ তাআলা যদি আপনাকে চেষ্টা ছাড়া খাওয়াইতে চায়, সেটা আল্লাহর ব্যক্তিগত বিষয়। চেষ্টা না করলেও আল্লাহ তাআলা মানুষকে খাওয়াইতে পারে, কিন্তু চেষ্টাটা কি? ওসিলা, আগের কাজ। গাছ লাগানো যেরকম কাজ, আগের কাজ, গাছ না লাগালে ফল আশা করা যায় না, ঠিক তেমনি চেষ্টা হচ্ছে কি? আগের কাজ। তাহলে আগের কাজ সম্পন্ন করবেন, এরপর ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তাহলে চেষ্টা না করলেও অনেক সময়, কিছু কিছু সময় আল্লাহ তাআলা খাওয়ায়। তার প্রমাণ দেখেন, হযরত মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি, তিনি বায়না ধরছে। কিরকম? তিনি এরকমের বায়না ধরছে যে আল্লাহ তাআলা যদি মানে মানুষকে কাজ না করলেও খাওয়াইতে পারে, কিভাবে খাওয়ায়? আমি খাবো না, তারপরেও কিভাবে খাওয়াবে এটা আমি দেখবো আজকে। কেমন বায়না ধরছে? যে আমি খাবো না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাকে খাওয়ায় আমি এটা দেখবো। আজকে আমার দেখতে হবে। যেই ভাবা, যেই চিন্তা, সেই কাজ। তো এরকম করে তার স্ত্রী খাবার তৈরি করছে, তিনি খাইতেছে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, সারাদিন চলে গেল। পরের দিন সকালে উঠেও আবার খাবার খাইতেছে না। এখন একটা দিন, সারাদিন যদি না খেয়ে থাকে, পরের দিনটা, পরবর্তী সময়গুলোতে খাবার সামনে দেখলে এমনি তো মনের মধ্যে একটা টান আসে, ঠিক কিনা বলেন? তাহলে পরের দিন স্ত্রী এখন চিন্তা করতেছে যে হারে বেচারা একদিন তো না খেয়ে আছে, এখনো যদি না খেয়ে থাকে শরীর অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। বারবার ডাকতেছে, বারবার খাবার খাওয়ার জন্য আহ্বান করতেছে, কিন্তু খাইতেছে না। এখনো বেচারা চিন্তা করলো যে এখানে থাকলে তো খাবারের টানে, খাবারের গন্ধে আমি পাগল হয়ে খাবারটা খেয়ে ফেলতে পারি যে কোনো সময়, অজ্ঞান বশত, অচেতন বশত আমি খাবারটা খেয়ে ফেলতে পারি। তো কি করা যায়? বাড়ি থেকে চলে যাব। বাড়ি থেকে দূরে চলে গিয়ে একটা পাহাড়ের নিচে দেখতেছে একটা গাছ। ওই গাছের ছায়ায় তিনি বসলেন। বসে এখন বসতে বসতে ক্ষুধা পেটে, শরীর ক্লান্ত নিয়ে একটু ঝিমুনি আসছে, সে ঘুমাই পড়ছে। এখন তিনি ঘুমায় পড়ছে, তার স্ত্রী কি করছে? দরদিনী, মায়াবিনী, তিনি খাবার রান্না করে তিনি কি করছে? নিয়ে গেছে। এখন খোঁজ করতে করতে গিয়ে দেখে যে স্বামী গাছের তলায় বসে ঘুমাইতেছে। না, একটা দিন যেহেতু খাবার খায় নাই, পরের দিন আজকেও সকালে খাবার খায় নাই, খাবার এখানে রেখে যাই, তার যখন বেশি ক্ষুধা লাগবে হয়তো তিনি খাবে। এখন উনি খাবারটা রেখে ওইখানে চলে আসছে, গাছের তলায় খাবারটাকে রেখে চলে আসছে। এখন কিছুক্ষণ পরে দুই পথিক, দুই বণিক, দুই ব্যবসায়িক লোক, তারা ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, ব্যবসা শেষ করে বাড়ির দিকে ফিরতেছে। এখন তারা দেখতেছে যে এক লোক গাছের তলায় বসে ঘুমাইতেছে আর তার সামনে খাবার রাখা। এখন এক বন্ধু আরেক বন্ধু, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বলতেছে যে ভাই, আমাদের তো ক্ষুধা লাগছে, ওইখানে খাবার রাখা আছে, খাবারটা তো খাই আমরা, আগে জানবা চাই। আর একজন বলতেছে যে না, এই খাবার খাওয়া যাবে না, খাবারের মধ্যে হয়তো কোনো ভেজাল আছে, এই খাবারটা খাইলে পরে আমরা অজ্ঞান হয়ে যাব অথবা মারা যাব, আমাদের সম্পদ, টাকা পয়সা, অর্থ কড়ি সব নিয়ে যাবে। তাও তো হতে পারে। তাহলে কি করা যায়? ঘুম থেকে ওকে জাগাও, ওর ঘুমটা ভাঙাও, ঘুমটা ভাঙাও, তারপরে ওকে আগে খাবারটা খাইতে বলি। এরপর ও যদি না খায় তাহলে বুঝবো যে খাবারে ভেজাল আছে, আর যদি খায় তাহলে বুঝবো যে ভেজাল নাই, তাহলে আমরা দুইজন খাবারটা নিয়ে খাবো। এখন ঘুম থেকে জাগাইয়া বলতেছে যে খাবার খাও। না, আমি খাবার খাবো না। সন্দেহ আরো বাড়ছে কিনা? সন্দেহ আরো বাড়ছে। আসলেই তো ঠিক, আমাদেরকে সম্পত্তি আত্মসাৎ করার জন্য এই চেষ্টা করছে, এরকমের ফোন দিয়ে আসছে। এখন খাবে না, জোর করতেছে, কোনো খাবেই না। কারণ সে তো বায়না করছে যে আল্লাহ তাআলা কিভাবে খাওয়া এটা দেখবে নাকি। তাহলে তার এরপরে কি করছে? ওই বণিক দুইজন, দুই বন্ধু, তারা কি করছে? ওই ব্যক্তিকে গাছের সাথে বাঁধছে, দুই হাত বাঁধছে, দুই পা বাঁধছে। এরপরে খাবার খাবো না কেন, এরপরে খাবার মাইকা, এরপরে কি করছে? জোর করে খাওয়াই দিছে।
এরপরে কিছু খাওয়াই দেওয়ার পরে দেখে যে এই ব্যক্তি অসুস্থ হইতেছে না, কোনো সমস্যা হইতেছে না। তারপরে তারা মনে করলো যে না, খাবারটায় কোনো ভেজাল নাই। এখন ওই দুইজন ব্যক্তি তারা কি করছে, খাবার খেয়ে চলে গেছে। এখন স্বামী বেচারা তো অসহায়, হাত বান্ধা পা বান্ধা। এরপর দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, বাসায় যাইতেছে না। স্ত্রী আবার খোঁজ করতে করতে আসছে প্রাণের স্বামীর জন্য। এখন এসে দেখে যে স্বামীর অবস্থা বেহাল, হাত পা গাছের সাথে বান্ধা। কিরে প্রাণের স্বামী, আপনার এই অবস্থা কেন? বলে যে আমার উচিত শিক্ষা হয়েছে। কেমন? আমি যে বায়না ধরছি আল্লাহ তাআলা আমাকে কিভাবে খাওয়াবে আমি দেখতে চাই, এই শিক্ষাটা আমার হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষ খাইতে না চাইলেও আল্লাহ তাআলা জোর করে হইলেও কি খাওয়াইতে পারে, পিটাইয়া হইলেও খাওয়াইতে পারে। তাহলে আমার রিজিকে ছিল কি এক লোকমা খাবার। তাহলে এজন্য চেষ্টা না করলে অনেক সময় খাওয়ায়, কিন্তু এটা একেবারে বিরল, এটা সংখ্যায় খুবই কম। তাহলে এজন্য চেষ্টা করা এটা হলো আমাদের মৌলিক দায়িত্ব, এটা হলো আমাদের প্রথম দায়িত্ব। চেষ্টা না করলে ফলাফলের আশা করাটা বোকামি। এরকম দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটে, তা খুবই কম। তাহলে প্রকৃত রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করেন এটাও রিজিকে রূপান্তরিত করে দেন, সুবহানাল্লাহ। এটার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আবার অনেক মানুষ আছে মনে করে যে এই জমিন আমাদের খাবার উৎপন্ন করে দেয়। জমিন যদি আমাদের খাবার না দিত আমরা না খেয়ে মারা যাইতাম, কিন্তু না, এই জমিনও রিজিক দেওয়ার মালিক নয়। সম্পূর্ণ রিজিক দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে জমিন শুধুমাত্র আল্লাহর হুকুমে ফসল ফলায়। কি করে? আল্লাহর হুকুমে ফসল ফলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা জায়গায় তিনি বলেন যে তোমরা জমিনে যেটা বপন করো, তোমরা বীজ বপন করো, তোমরা বলো তো এই বীজটাকে অঙ্কুরিত করার দায়িত্ব কার? এটা কি তোমরা অঙ্কুরিত করো? এটা থেকে চারা তৈরি করা, বৃক্ষ তৈরি করা, এটার দায়িত্ব কার? তোমাদের নাকি আমার? আচ্ছা, কেউ বলতে পারবে যে একটা ধানের বীজ বা যে কোনো বীজ মাটির মধ্যে বপন করার পরে এরপরে কি কেউ ওখানে গিয়ে প্রতিদিন কেউ বলছে যে গাছ বীজ তুমি বড় হও, অঙ্কুরিত হও, চারা হইলে পরে চারা তুমি বড় হও, এরপরে কেউ কি যে বলছে যে বৃক্ষ হও, তুমি আস্তে আস্তে বড় হও? এই কথা আমরা কি বলছি? নাকি প্রতিদিন যে চারা গাছটাকে ধরে ধরে টানছি? কেউ টানছে? টানে নাই। তাহলে এই যে দায়িত্ব, এই দায়িত্বটা কার? তাহলে এগুলো নিয়ে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, গবেষণা করে, সে তো আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি কত দয়া করতেছেন, কত মায়া করতেছেন, কত সুন্দর সুন্দর ভাবে আমাদের কি রিজিকের ব্যবস্থা করে দিতেছেন। আমরা একটি বারও ভাবলাম না, চিন্তা করলাম না। আমার এক ওস্তাদ উনি একটা কথা বলছিলেন যে মানুষ যখন ধানের বীজ বপন করে আসে, ধানের চারা যখন হয়, এরপরে চারায় যখন ফুল আসে, ধানের মধ্যে ফুল হয় না, চিটা বলে যেটাকে আমরা। তাহলে ওই ফুলটা যখন আসে ধানের মধ্যে, ধান গাছের মধ্যে, তখন প্রতি রাত্রে মাগরিবের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ধানের চিটাগুলো নিচ থেকে খুলে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের পানি ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দেন, এক এক ফোঁটা করে প্রতি রাত্রে ওইখানে ধানের মধ্যে এসে ঢুকে যায়। সুবহানাল্লাহ। দেখবেন ধানের মধ্যে যখন ফুল আসে, ওই ফুলের মধ্যে প্রথম আপনি একটা ধানের ফুলকে ছিঁড়ে ফেলবেন, খুলে দেখবেন ভিতরে কিচ্ছু নাই। এরপরে কয়েকদিন পরে আবার একটা খুলে দেখবেন ভিতরে হালকা পানির মতো, আবার কয়েকদিন পরে দেখবেন খুলে ভিতরে সাদা দুধের মতো, এরপরে কিছুদিন পরে আরেকটা খুলে দেখবেন যে একটু একটু শক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? এই ক্রমান্বয়ের যে কাজগুলো, এটা কার দায়িত্ব ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে রিজিক দিতেছেন, আমরা একবারও চিন্তা করলাম না। এই রিজিক গ্রহণ করে, এই রিজিক খেয়ে দিয়ে আল্লাহ নাফরমানি করে কেমন মানুষ?
খায় আল্লাহর, পরে আল্লাহর, কিন্তু উপাসনা করে মানুষের, উপাসনা করে, নিজে মূর্তি তৈরি করে ওই মূর্তির। ঠিক কিনা বলেন? কত পরিমাণে, কত পরিমাণে, কত ভয়ঙ্কর গুণাগুলো, চিন্তা করেন এগুলো। যে মানুষ আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর রিজিক গ্রহণ করে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে শিরকি করে। আচ্ছা, সাধারণত দুনিয়ার একটা বিষয় চিন্তা করেন, যে আপনি শুধুমাত্র 3টা কবুল বলে একজন মানুষকে আপনার জীবনের সাথে কি করছেন? জোড়া লাগাই নিছেন, তার দায়িত্ব আপনার কাঁধের উপর নিয়ে নিছেন। তাকে আপনি কি করেন? খাবার দেন, খাবারের ব্যবস্থা করার চেষ্টা করেন, তার খাবার ইত্যাদি, পোশাক আশাক সবকিছু খেয়াল করার চেষ্টা করেন। শুধু চেষ্টা করেন, দেওয়ার মালিক তো আল্লাহ। তাহলে চেষ্টা করেন, এই জন্যই আপনার স্ত্রীকে আপনি আরেকজনের সাথে দেখতে পারেন না। আরেকজনের সাথে কথা বলতে দেখলে আপনার খারাপ লাগে, নাকি কিনা? আবার আপনার স্ত্রীও আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আপনাকে যদি অন্য মেয়ের সাথে, অন্য মহিলার সাথে দেখে, তার খারাপ লাগে। তাহলে সাধারণত চেষ্টা করে একজন মানুষ আরেকজনের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্বামী স্ত্রীকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্ত্রী স্বামীকে খাবার তৈরি করে দেয়, তাকে সুখে রাখার চেষ্টা করে। এই জন্যই যদি এত আবদার, এত দাবি, এত অধিকার তার উপরে খাটাইতে চায়, তার অধিকার যদি নষ্ট হয়, তাহলে সে গোসা করে, রাগান্বিত হয়, হয় কিনা? আর যে আল্লাহ তাআলা আমাকে ছোট থেকে তৈরি করে, সেই এক ফোঁটা নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, সেখান থেকে মাংসপিণ্ড, এরকম করে করে আমার টোটাল বডি স্ট্রাকচার, এরকম করে সুন্দর একটা কাঠামো দিয়ে আমাকে তৈরি করছেন যে আল্লাহ তাআলা, তার কি একটা আশা নাই? আপনি বিয়ে করে আপনার স্ত্রীকে ঘরে আনলেন, আপনার স্ত্রী আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তার তো একটা আশা আছে যে আমার স্বামীর থেকে এগুলো এগুলো আমি পাবো। ঠিক না বলেন? তাহলে সেই আশা যখন ভঙ্গ হয়ে যায়, তখন কি দুইজনের সাথে ফাটাফাটি, রাগারাগি। তাহলে যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে সেই নাপাক পানি, তুচ্ছ পানি থেকে আমাকে এত সুন্দর কাঠামো দিয়া তৈরি করলেন, সে আল্লাহ তাআলার কি আমার উপর একটু আশা নাই? আমাকে তৈরি করছেন, এর কোনো উদ্দেশ্য নাই? তাহলে যে উদ্দেশ্য নিয়ে তৈরি করছেন, সেই উদ্দেশ্য যদি হাসিল না হয়, আল্লাহ তাআলার কাছে খারাপ লাগবে না? আমি আল্লাহর খাইতেছি, আল্লাহর পড়তেছি, আল্লাহ তাআলাকে সুন্দর করে বানাইয়া এরপরে আমাদেরকে রিজিক দিতেছেন, সব কিছু দিতেছেন, আল্লাহর সবকিছু ভোগ করেও আল্লাহর নাফরমানি করি, তখন আল্লাহর সহ্য হবে? এজন্য ইবাদত করব আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, কারো উপাসনা চলবে না। তাহলে এজন্য এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমরা কারো ইবাদত করব না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেবেন, এগুলোর হিসাব আর চাইবেন না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে রিজিক দিয়ে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক সন্ধান করা, এটাও কি দ্বীনের মৌলিক ফরজ সমূহের পরে দ্বিতীয় পর্যায়ের ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ইবাদত করলাম, নামাজ পড়লাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দান সদকা করলাম, রোজা রাখলাম, এগুলো যেমন ইবাদত, এগুলোর পরে পরের সিরিয়ালে কি কাজ করে খাওয়া, কর্ম করা, এগুলো কি এগুলোর পরে ইবাদত। তাহলে সর্বপ্রথম কোনগুলো? আগে নামাজ। তাহলে যেন নামাজের গুরুত্ব বেশি দেব নাকি কাজের গুরুত্ব বেশি দেব? নামাজের গুরুত্ব দিতে হবে। অনেক মানুষ আছে অফিসে কাজ করে, বিভিন্ন চাকরি বাকরি করে, সে কি করে? চাকরির সময় সে নামাজ পড়ে না, অন্য বাকি ওয়াক্তগুলো সে নামাজ পড়ে, কিন্তু কাজের সময় সে আর নামাজ পড়ে না। তার কাজে ব্যাঘাত ঘটবে, কাজের ক্ষতি হবে, এই চিন্তায় সে নামাজ পড়তে যায় না। বা মালিক তাকে মন্দ বলবে যে আমার সময় লস করতেছো। তাহলে আপনি যে আসল মালিকের সময়গুলো লস করতেছেন, নষ্ট করতেছেন, এই হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা করলেন না। আপনি দুনিয়ার মালিকের চিন্তা করলেন, অথচ আসল মালিকের চিন্তা করলেন না। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম আল্লাহর যে ইবাদত গুলো আছে, নামাজ, রোজা, এই দান সদকা করা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি, এগুলো সর্বপ্রথম আগে আমাদের কি করতে হবে? প্রাধান্য
দিতে হবে, এরপরে দুনিয়ার কাজগুলো। তাহলে দুনিয়ার কাজগুলো ইবাদতে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা যতটুকু কথা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।